রাঁচির অনিতা যখন তার কোম্পানির কাজের জন্য ঝাড়খণ্ডের একটা ছোট কসবায় পৌঁছল তখন তার প্রথম প্রতিক্রিয়া ছিল এখানে লোকেরা কি করে থাকে। ভাঙা রাস্তা, ধুলো ভরা পথ আর ছোট ছোট দোকান দেখে তাকে ঘেন্না আসছিল। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার ছিল, সবসময় এসি অফিস, গাড়ি আর ৫ তারকা হোটেলের অভ্যস্ত। কিন্তু আজ বাধ্যতা ছিল। কোম্পানিকে এখানকার কৃষকদের কাছ থেকে জমি কিনতে হয়েছিল একটা নতুন ফ্যাক্টরির জন্য। গেস্ট হাউসে পৌঁছে সে ম্যানেজারকে ফোনে খুব শোনাল, মিস্টার শর্মা, এ কোথায় পাঠিয়ে দিয়েছ তুমি আমাকে? এখানে তো ইঁদুরও লজ্জায় পালিয়ে যাবে। ঘরে এসি নেই, বাথরুম দেখেছ তুমি? ম্যাডাম, শুধু ৩ দিনের কাজ, প্লিজ ম্যানেজ করে নাও, শর্মা অনুরোধ করল। অনিতা বিরক্ত হয়ে ফোন কেটে দিল। পরের সকালে ৮ বাজে। অনিতা তখনও ঘুমোচ্ছিল। দরজায় টোকা পড়ল। কে? সে চিড়চিড়ে হয়ে জিজ্ঞাসা করল। ম্যাডাম, আমি রাহুল, তোমাকে গ্রামে নিয়ে যেতে হবে। অনিতা দরজা খুলল। সামনে একটা সাধারণ ছেলে দাঁড়িয়েছিল, ফ্যাকাশে শার্ট, পুরনো জিন্স আর সাইকেলের পাশে দাঁড়িয়ে। তুমি? অনিতা অবাক হয়ে জিজ্ঞাসা করল। জি ম্যাডাম, আমাকে কোম্পানি তোমার সাহায্যের জন্য পাঠিয়েছে। অনিতা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। আর এই সাইকেল? ম্যাডাম, গ্রাম পর্যন্ত সাইকেল বা মোটর সাইকেল দিয়ে যেতে পারো, রাস্তা কাঁচা। কি? আমি সাইকেলে বসবো? তোমার মাথা খারাপ হয়েছে কি? রাহুল ধৈর্য নিয়ে বলল, ম্যাডাম, আমার কাছে মোটর সাইকেলও আছে, সেটাও চলবে না, আমাকে গাড়ি চাই। ম্যাডাম, গাড়ি যেতে পারবে না সেই রাস্তায়, তাহলে আমি কি করে যাব? তোমরা লোকেরা আগে ভেবেছ কেন না? রাহুল কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। ২ ঘন্টার তর্কের পর বাধ্যতায় অনিতা মোটরসাইকেলে বসল। সারা রাস্তায় সে অভিযোগ করতে লাগল, ধীরে চালাও, এ তো ধুলো কেন উড়াচ্ছ, আমার চুল খারাপ হয়ে যাচ্ছে। রাহুল চুপচাপ গাড়ি চালাতে লাগল। গ্রামে পৌঁছে কৃষকদের সাথে মিটিং শুরু হলো। ১০-১৫ জন কৃষক জড়ো হয়েছিল। অনিতা তার প্রেজেন্টেশন শুরু করল। দেখো, আমাদের কোম্পানি তোমাদের ভালো টাকা দেবে, তোমরা ভাগো ১ কোটি টাকা, তোমাদের পুরো জীবন বদলে যাবে। একটা বুড়ো কৃষক বলল, মেয়ে, এই জমি আমাদের বাপ দাদাদের, আমরা এটা বিক্রি করতে পারবো না। অনিতা বিরক্ত হয়ে বলল, আঙ্কেল, তোমরা লোকেরা পুরনো চিন্তায় বাস করছো, টাকা আছে তো সব কিছু আছে, জমি দিয়ে কি করবে? মেয়ে, জমি আমাদের আসল ধন। দ্বিতীয় কৃষক বোঝালো। ওহ গড, তোমরা লোকেরা বুঝবে না, পড়াশোনা তো করনি। এটা শুনে সবাই চুপ হয়ে গেল। রাহুল ধীরে বলল, ম্যাডাম, এভাবে না, তোমরা মাঝখানে কথা বলো না, তোমার কাজ কি? শুধু গাড়ি চালানো, সেটা করো। রাহুলের হতাশা হলো, কিন্তু সে আর কিছু বলল না। মিটিং খুব খারাপভাবে ফেল হয়ে গেল। কৃষকেরা স্পষ্ট করে মানা করে দিল। ফেরার পথে অনিতার আগে ছিল, এটা সব তোমার জন্য হয়েছে, তুমি আমাকে সঠিক অ্যাডভাইস দাওনি। ম্যাডাম, তারা লোকেরা আবেগপ্রবণ, তাদের জমির জন্যে। জরা ভালোবাসা নিয়ে কথা মাঝখানে কেটে অনিতা বলল, ভালোবাসা নিয়ে এখন তুমি আমাকে শেখাবে ডিল কি করে করতে হয়? তোমাকে জানো কি আমি কত বড় কলেজ থেকে এমবিএ করেছি আর কত বছর ধরে কোম্পানিকে প্রফিট দিচ্ছি? তুমি কি জানো বিজনেসের ভাষা? রাহুল চুপ হয়ে গেল। পরের দিন আবার সেই হলো। অনিতা দেরিতে উঠল। রাহুল অপেক্ষা করতে লাগল। কৃষকদের সাথে মিটিংয়েও অনিতার আচরণ সেই রকমই ছিল। তোমরা লোকেরা বুদ্ধিমান নও, আমি আমার সময় নষ্ট করছি এখানে। একটা কৃষক বলল, মেয়ে, আমরা বোকা নই, আমাদের জানা আছে জমির দাম কি। ভালো, তাহলে তোমরা লোকেরা দর কষাকষি করতে চাও, ঠিক আছে, ৫ লক্ষ বাড়িয়ে দিচ্ছি, খুশি? মেয়ে, কথা টাকার নয় তো কোন কথার? তোমরা লোকেরা কিছু বোঝো কেন না? রাহুল বলল, ম্যাডাম, যদি আমরা এদের আবেগগুলোকে। অনিতা আবার রাহুলকে মাঝখানে টোকাতে বলল, বস, একটা শব্দ আর বললে তো তোমাকে বার করে দেব। তৃতীয় দিন সকালে অনিতাকে হঠাৎ ফোন এলো, তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে ঘাবড়ে গেল। আমাকে তাড়াতাড়ি রাঁচিতে যেতে হবে। এখন সে কাজ ছিল। রাহুল জিজ্ঞাসা করল, কি হয়েছে ম্যাডাম? আমার মা হাসপাতালে আছে, প্লিজ আমাকে যেতে হবে। এখন কোনো বাস নেই, ৩টে বাজার আছে। না, আমাকে এখনই যেতে হবে। অনিতা গিরগির করছিল। রাহুল তাড়াতাড়ি বলল, চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু রাঁচি তো ১২০ কিলোমিটার, কোনো কথা না, চলো তাড়াতাড়ি, ২ ঘন্টার সফর। অনিতা কাঁদতে লাগল। রাহুল একবারও থামালো না, সোজা হাসপাতালের গেটে পৌঁছল। অনিতা দৌড়ে ভেতরে গেল। ৩ ঘন্টা পর বাইরে এলো। তার চোখ লাল ছিল, কিন্তু মুখে স্বস্তি ছিল। অনিতা দেখল রাহুল এখনও সেখানেই দাঁড়িয়েছিল। তুমি তুমি এখনও এখানে ছিলে? হ্যাঁ, ভাবলাম হয়তো তোমার দরকার পড়বে। রাহুল জিজ্ঞাসা করল, মা এখন কেমন আছে? মা ঠিক আছে, মাথায় আঘাত লেগেছিল। রাহুল হাসল, থ্যাঙ্ক গড। অনিতার চোখে জল এলো। তাকে তার ৩ দিনের সব কথা মনে পড়তে লাগল, যাকে সে কিছু ভাবেনি, আজ সেই তার সাথে দাঁড়িয়েছিল। রাহুল, আমাকে মাফ করে দাও। রাহুল কিছু বলল না, পকেট থেকে বাইকের চাবি বার করতে বলল, চলো ম্যাডাম, দেরি হচ্ছে। অনিতা মাথা নাড়ল।
দুজনে মোটরসাইকেলে বসল। সারা রাস্তায় নীরবতা ছিল। অনিতা কিছু বলতে চাইছিল, কিন্তু কথা গলায় আটকে যাচ্ছিল। অর্ধেক রাস্তায় রাহুল গাড়ি থামাল। ম্যাডাম, কিছু চা জল খেয়ে নি? অনিতা জলের বোতল নিল। জল খেয়ে সে সাহস করে জিজ্ঞাসা করল, রাহুল, তুমি এত ভালো হয়ে থাকো, তবু আমি তোমার সাথে এত খারাপ করেছি, তুমি একবারও রাগ করনি। রাহুল আকাশের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, রাগ করে কি হয়? লোকেরা তাদের চিন্তা অনুসারে বলে। আমি বুঝি শহুরের লোকেরা ভাবে গ্রামের লোকেরা অশিক্ষিত হয়, কিন্তু সত্যি এটা যে তাদের হয়তো বইয়ের জ্ঞান কম হয়, কিন্তু তারা জীবনে সব কিছু দেখেছে। কিন্তু আমি তোমাকে এত নিচু দেখিয়েছি, কোনো কথা না, তোমাকে জানা ছিল না আমার সম্পর্কে, এখন তো জানা হয়েছে না। রাহুল হাসল। অনিতার চোখে আবার জল এলো। আমাকে বলো না তোমার সম্পর্কে, তুমি এখানে কেন আছো? তুমি তো পড়াশোনা করা মনে হয়। রাহুল গভীর নিঃশ্বাস নিল। ম্যাডাম, আমি দিল্লিতে ছিলাম, একটা ভালো কোম্পানিতে ইঞ্জিনিয়ার ছিলাম, বেতনও ভালো ছিল, কিন্তু 3 বছর আগে বাবাকে হার্ট অ্যাটাক হয়েছে। তারা নেই। অনিতা চুপচাপ শুনছিল। আমার ছোট বোন প্রিয়া তখন 10ম শ্রেণীতে ছিল। মা একা হয়ে গেল। তাদের আমার দরকার ছিল। আমি ফিরে এলাম। কিন্তু তুমি এখানে থেকে কি করো? ছোটমোটা কাজ, লোকের সাহায্য করি, গাইডের কাজ করি, যা পাই। রাহুল সহজভাবে বলল, আর তোমার বোন এখন কলেজে আছে, মেডিকেল পড়ছে, তার স্বপ্ন ডাক্তার হওয়া। অনিতার গলা ভরে এলো। তুমি তোমার সবকিছু ছেড়ে দিয়েছ? ছেড়েছি না ম্যাডাম, আমি এটা বেছে নিয়েছি। পরিবার আমার জন্য চাকরির চেয়ে বড় ছিল, এখনও আছে। অনিতা কেঁদে উঠল। মাফ করো রাহুল, আমি কত ভুল ছিলাম। আমি তোমাকে গম্বর বলেছি, অশিক্ষিত বলেছি, আর তুমি... অতীত কথা ম্যাডাম, ছেড়ে দাও। না রাহুল, আমাকে মাফি চাই, প্লিজ। রাহুল তার দিকে তাকালো। তুমি কাঁদো না ম্যাডাম, আমি বুঝি তোমার সমস্যা। তুমি মায়ের স্বাস্থ্য নিয়ে ভাবছ। তোমার মতো মানুষ আমি প্রথমবার দেখেছি রাহুল। গ্রামে পৌঁছে অনিতা সোজা গেস্ট হাউসে চলে গেল। সেই রাতে তাকে ঘুম আসেনি। রাহুলের কথা বারবার মনে পড়ছিল। তার জীবনে প্রথমবার নিজেকে ঘৃণা হচ্ছিল। সকালে 8টা বাজে অনিতা নিচে নামল। রাহুল বাইরে দাঁড়িয়েছিল। তুমি এত তাড়াতাড়ি? অনিতা জিজ্ঞাসা করল। ম্যাডাম, ভাবলাম আজ কৃষকদের সাথে আবার কথা বলি, যদি তুমি চাও তো। অনিতা মাথা নাড়ল। রাহুল, আজ আমি সঠিকভাবে কথা বলবো। দুজনে গ্রামে পৌঁছল। কৃষকেরা আগে থেকেই সেখানে ছিল। অনিতা এগিয়ে হাত জোড়ল। নমস্তে কাকা, আমাকে মাফ করে দাও। আমি কাল খুব ভুল কথা বলেছিলাম। বুড়ো কৃষকেরা অবাক হয়ে গেল। আমি বুঝি তোমাদের জমি তোমাদের জন্য কি অর্থ রাখে। এটা শুধু মাটি নয়, তোমাদের পরিচয়, তোমাদের বাপ-দাদাদের নিশানি। কৃষকেরা একে অন্যের দিকে তাকালো। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, যদি তোমরা এই ডিলে রাজি হও, তাহলে আমরা তোমাদের পুরো সম্মান দেব, তোমাদের শর্তে। আর যদি না, তো কোনো কথা না, আমি তোমাদের জোর করব না। একটা কৃষক বলল, কি কথা, আজ দিনে চাঁদ কি করে উঠেছে? অনিতা রাহুলের দিকে তাকালো। হ্যাঁ কাকা, কেউ আমাকে শিখিয়েছে যে মানসিকতা কি হয়। 3 ঘন্টার কথাবার্তা হলো। এবার অনিতা ধৈর্য নিয়ে শুনল, বুঝল, কৃষকদের কথা মেনে নিল। অবশেষে একটা ডিল হলো, যাতে কৃষকদেরও লাভ ছিল আর কোম্পানিরও। কৃষকেরা খুশি হয়ে গেল। ফেরার পথে অনিতা খুশি ছিল, কিন্তু হৃদয় ভারী ছিল। কাল তাকে রাঁচিতে যেতে হবে, রাহুল থেকে দূরে। রাহুল, থ্যাংক ইউ, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। আমি কিছু করিনি ম্যাডাম, তুমি তোমার বুদ্ধি দিয়ে সবকিছু করেছ। না রাহুল, তুমি না থাকলে আমি আজও সেই অহংকারী অনিতা থাকতাম। গেস্ট হাউসে পৌঁছে অনিতা তার জিনিসপত্র প্যাক করতে লাগল। তার মন করছিল না যাওয়ার, কিন্তু তাকে যেতে হবে। সন্ধ্যায় যখন রাহুল বিদায় দিতে এলো, তখন অনিতা কাঁপতে কাঁপতে হাতে তাকে একটা খাম দিল। এটা কি ম্যাডাম? তোমার ফি। রাহুল ফিরিয়ে দিল। ম্যাডাম, আমাকে কোম্পানি টাকা দিয়ে দেবে। অনিতার চোখে জল এলো। তুমি সত্যিই আলাদা রাহুল, তুমি খুশি থেকো ম্যাডাম, এটাই যথেষ্ট। গাড়ি এসে গেল। অনিতা উঠল। রাহুল তার ব্যাগ তুলল। গাড়ির দরজা পর্যন্ত ছেড়ে দিতে এলো। রাহুল, আমি তোমাকে কখনো ভুলব না। অনিতা জল মুছল। আমিও ভুলব না ম্যাডাম। তুমি প্রথম শহরে যে গ্রামের দাম বুঝেছে। গাড়ি চলতে লাগল। অনিতা পিছনে ফিরে তাকালো। রাহুল হাত নাড়ছিল। তার হৃদয়ে একটা অদ্ভুত ব্যথা ছিল। কিছু ছুটে যাচ্ছিল, কিছু খুব মূল্যবান। সারা রাস্তায় সে কাঁদতে লাগল। তাকে জানা ছিল না যে এই জল কোন কথার, লজ্জার, অনুতাপের বা অন্য কোনো অনুভূতির। রাঁচিতে ফিরে অনিতা তার পুরনো জীবনে ফিরে এলো, কিন্তু কিছু বদলে গেল। অফিসে যায়, মিটিং করে, কিন্তু মন কোথাও ঘুরে বেড়ায়। অনিতা, তুই ঠিক আছিস তো? আজকাল খুব চুপ থাকিস। তার বান্ধবী নেহা একদিন জিজ্ঞাসা করল। হ্যাঁ, শুধু ক্লান্ত হয়ে গেছে একটু। চল না, শনিবার পার্টি আছে, মুড ফ্রেশ হয়ে যাবে। অনিতা পার্টিতে গেল। দামি কাপড়, ব্র্যান্ডেড মদ, বড় বড় কথা, কিন্তু সব ফাঁকা লাগছিল।
তাকে রাহুলের সেই সরলতা মনে পড়ছিল, সেই সত্যতা মনে পড়ছিল। 1 মাস কেটে গেল। অনিতা অনেকবার রাহুলকে ফোন করার ভাবল, কিন্তু সাহস হয়নি। কি বলবে, কেন ফোন করবে? এক সন্ধ্যায় সে তার মায়ের কাছে বসেছিল। মা তার উদাস মুখ দেখল। কি কথা বেটা, স্বাস্থ্য তো ঠিক আছে। অনিতা সবকিছু বলে দিল, রাহুলের সম্পর্কে, তার ভুলগুলোর সম্পর্কে, সেই অনুভূতির সম্পর্কে যা এখন তাকে বিব্রত করছে। মা তার মাথায় হাত রাখল। বেটা, ভালো লোকেরা জীবনে কম মেলে, যদি মিলেছে তো হাত থেকে যেতে দিস না। কিন্তু মা, আমি তার সাথে এত খারাপ করেছি, সে আমাকে মাফ করবে কি? তুই মাফি তো চেয়েছিলি না? হ্যাঁ মা, তো বেটা এখন তোকে তোর হৃদয়ের কথা বলতে হবে। ভয়ে বাঁচার চেয়ে চেষ্টা করে হারা ভালো। পরের দিন অনিতা অফিস থেকে ছুটি নিল। সোজা সেই কসবার জন্য বেরিয়ে পড়ল। হৃদয় দ্রুত ধড়ক ছিল, হাত কাঁপছিল। দুপুরে সে গ্রামে পৌঁছল। গেস্ট হাউসের ম্যানেজারকে রাহুলের সম্পর্কে জিজ্ঞাসা করল। রাহুল? সে তো আজকাল খেতে কাজ করছে, গ্রামের দিকে পাবে। অনিতা রাহুলকে খুঁজতে খুঁজতে এক জায়গায় পৌঁছল। দূর থেকে তাকে রাহুল দেখা গেল। সে খেতে কিছু কৃষকের সাহায্য করছিল। মাটিতে মাখা কাপড়, মুখে ঘাম। অনিতা ধীরে ধীরে কাছে গেল। রাহুল? রাহুল ফিরে তাকাল। তার চোখে অবাক ছিল। অনিতা, ম্যাডাম তুমি এখানে? হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতে চাই। জি বলো। রাহুল হাত ধোল। এখানে না, কোথাও আলাদা চলো। দুজনে কাছের একটা গাছের নিচে এলো। নীরবতা ছিল, শুধু হাওয়ার আওয়াজ ছিল। অনিতা সাহস জোগাড় করল। রাহুল, আমি 1 মাস ধরে বিব্রত। তোমার স্মৃতিগুলো আমাকে চেন নাতে দেয় না। রাহুল হেসে মজার সুরে বলল, কেন, এত খারাপ কি আমি? কিন্তু অনিতা শুধু তাকেই দেখছিল। তারপর বলল, আমাকে জানা নেই কি করে বলবো, কিন্তু আমার মনে হয় আমি তোমার সাথে। অনিতা থেমে গেল। ম্যাডাম তুমি ঠিক আছো? রাহুল জিজ্ঞাসা করল। না রাহুল, আমি ঠিক নেই। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। অনিতার চোখ থেকে জল বেরিয়ে পড়ল। রাহুল গভীর নিঃশ্বাস নিল। ম্যাডাম, এটা ঠিক নয়। কেন নয়? আমাকে জানা আছে আমি ভুল করেছিলাম, কিন্তু এখন আমি বদলে গেছি। ম্যাডাম, কথা বদলানোর নয়। তোমার আর আমার দুনিয়া আলাদা। তুমি রাঁচিতে থাকো, বড় অফিসে কাজ করো। আমি এখানে একটা সাধারণ মানুষ। তো কি হয়েছে? আমি এখানে থাকতে পারি, বা তুমি আমার সাথে চলে যেতে পারো। রাহুল তার চোখে তাকালো। ম্যাডাম, আমি আমার মা আর বোনকে ছেড়ে যেতে পারবো না, আর তুমি এখানে থাকতে পারবে না। এই জীবন সহজ নয়। আমি চেষ্টা করতে পারি রাহুল, প্লিজ। আর যদি তুমি পরে অনুতাপ করো, যদি তোমাকে এই জীবন পছন্দ না হয়, তাহলে? অনিতা মাঝখানে বলে উঠল, এমন হবে না, আমার বিশ্বাস আছে। রাহুল মাথা নিচু করল। ম্যাডাম, আমাকে ভাবার সময় দাও। এই সিদ্ধান্ত সহজ নয়। অনিতা তার হাত ধরল। রাহুল, আমি অপেক্ষা করব, যত সময় চাই। 3 দিন অনিতা সেখানেই থাকল। রাহুলের সাথে রোজ মিলল, তার মায়ের সাথে মিলল, বোন প্রিয়ার সাথে মিলল, সবাইকে তার সত্যতা বলল। রাহুলের মা বলল, মেয়ে, আমি তোমার অনুভূতির কদর করি, কিন্তু এই জীবন তোর জন্য কঠিন হবে। আন্টি, আমি প্রস্তুত, শুধু রাহুলকে বোঝাও। 4র্থ দিন রাহুল তার সিদ্ধান্ত শোনাল। অনিতা, আমি তোমার সাথে রাঁচিতে আসতে পারব না, কিন্তু যদি তুমি এখানে থাকতে চাও তো আমি তোমার সাথ দেব। অনিতার চোখে খুশির জল এলো। সত্যি? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে কিছু মাস এখানে থাকতে হবে। যদি তোমাকে এখানকার জীবন পছন্দ হয় তো আমরা পরের ভাবব। মঞ্জুর। অনিতা তার চাকরি থেকে ইস্তফা দিয়ে দিল, আর সেই ছোট কাসবায় এসে বসে গেল। শুরুতে কঠিন ছিল, বিদ্যুতের কাটতি, জলের সমস্যা, সুবিধার অভাব, কিন্তু রাহুলের স্বাদ ছিল, তার মায়ের ভালোবাসা ছিল, প্রিয়ার বন্ধুত্ব ছিল। অনিতা গ্রামের কোনো কাজ তো করতে পারত না, কিন্তু পড়াশোনা করা ছিল। সে গ্রামে কৃষকদের জমিগুলোকে, গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলোকে লিজে জমি দেওয়াতে ডিল করতে লাগল। কিন্তু এবার সে কোম্পানিগুলো থেকে বেশি লাভ কৃষকদের দিত। 6 মাস পর রাহুল জিজ্ঞাসা করল, কেমন লাগছে এখানে? অনিতা হাসল। এখানে আমাকে আসল খুশি মিলেছে রাহুল, সেই শান্তি মিলেছে যা রাঁচিতে কখনো মেলেনি। গ্রামের সরল সোজা লোকেরা, না দেখাবাজির জীবন। এত সংগ্রাম করেও সবাই হাসতে থাকে। আমাকেও এখানে এখন আপনাপন লাগে। রাহুল তার হাত ধরল। তো কি আমরা এগোতে পারি? হ্যাঁ রাহুল, সব সময়ের জন্য। 1 বছর পর দুজনের বিয়ে হলো। বিয়ে সরল কিন্তু খুশিতে ভরা। অনিতা শিখল, আসল জীবন দামি কাপড়ে নয়, সত্যিকারের সম্পর্কে হয়। আসল ধনিত্ব ব্যাংক ব্যালেন্সে নয়, হৃদয়ের ধনিত্বে হয়। আর রাহুলের মতো মানুষ তাকে মিলেছে, যে তাকে জীবনের আসল অর্থ শিখিয়েছে। যে লোকেরা ভাবে গ্রামের লোকেরা শহরের লোকের চেয়ে কম বুদ্ধিমান, কম পড়াশোনা করা হয়, আসলে দেখলে বুদ্ধিমান তারা নয় যারা এমন চিন্তা রাখে। রাহুল অনিতার হৃদয় জিতেছে। আর যদি তাদের গল্প তোমার হৃদয় জিতে থাকে তো কমেন্ট করে জরুর বলো, তোমার গ্রাম আর শহরের নাম লেখো।
ভিডিওকে লাইক শেয়ার আর আমাদের চ্যানেল আও সোনাওকে সাবস্ক্রাইব করো।